আজকে আমরা এমন কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট নিয়ে ডিসকাস করব যেগুলো আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে কোনো ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট কেনার আগে। সাধারণত ফ্ল্যাট তারাই প্রেফার করেন যারা অল্প সময়ের মধ্যে একটি প্রপার্টিতে শিফট হতে চান, অথবা যিনি দাঁড়িয়ে থেকে নিজের বাড়িটি তৈরি করাতে পারেন না, অথবা যারা বেশি ডকুমেন্টেশন আর ভেরিফিকেশনে যেতে চান না। কিন্তু এই তাড়াহুড়ো করতে গিয়ে অনেক ক্রেতাই অনেক সমস্যার সম্মুখীন হন, যা ভবিষ্যতে একটি দীর্ঘমেয়াদী সমস্যার সৃষ্টি করে এবং আপনার ঠকে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আমাদের আজকের এই ভিডিওটি এই বিষয়টিকে মাথায় রেখেই তৈরি করা হয়েছে। যাই হোক, ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে চলেছে, তাই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। তো ফ্ল্যাট কেনার আগে সর্বপ্রথম যে পয়েন্ট দেখতে হবে সেটি হলো বিল্ডার রিলেটেড। যে বিল্ডারই আপনার ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্টটি বানাচ্ছেন তার সম্বন্ধে বেশ কিছু চেক আপনাকে করে নিতে হবে। প্রথমেই দেখবেন সেই বিল্ডার WBHIRA-তে রেজিস্টার্ড কিনা। প্রত্যেকটি বিল্ডারেরই WBHIRA-তে রেজিস্ট্রেশন থাকা কম্পালসারি। দ্বিতীয়ত, সেই বিল্ডারের ক্রেডিবিলিটি জানা প্রয়োজন। মার্কেটে তার কোনো বদনাম নেই তো, কিংবা সে যেন GST ডিফল্টার না হয় সেটি আগে খোঁজ নেওয়া জরুরি। এছাড়াও তার পাস্ট হিস্ট্রি জানা প্রয়োজন। তিনি এর আগে কী কী প্রজেক্টস করেছেন, সেগুলির এক্সপিরিয়েন্স কীরকম ইত্যাদি। প্রয়োজনে তার আগের প্রজেক্টসগুলিতে ভিজিট করতে পারেন, অন্যান্য কাস্টমারের সঙ্গে কথা বলতে পারেন। এরপরে আসে অ্যাপ্রুভড লেআউট প্ল্যান। আপনার বিল্ডারের থেকে অবশ্যই লেআউট প্ল্যানটি দেখে নেবেন এবং সেটি গভর্নমেন্টের থেকে অ্যাপ্রুভড কিনা সেটিও দেখে নেবেন। কারণ অনেক সময় অ্যাপ্রুভড প্ল্যানে যেটা দেখানো থাকে এবং অ্যাকচুয়ালি যেটা তৈরি হয় তার মধ্যে ডিফারেন্স থাকে, তাই অ্যাপ্রুভড প্ল্যান দেখে নেওয়া অত্যন্ত জরুরি। এরপরে আসে খুব ইম্পর্টেন্ট একটি বিষয়, সেটি হলো প্রপার্টি প্রাইস। যদি আপনি জানেন যে আপনি কতটা ব্যয় করতে ইচ্ছুক, তাহলে এটি আপনাকে প্রপার্টি শর্টলিস্ট করতে সাহায্য করবে। এক্ষেত্রে আপনি যে এলাকায় প্রপার্টি কিনতে চাইছেন সেই এলাকার আরও বেশ কয়েকটি প্রপার্টি দেখুন এবং তার সুযোগ সুবিধা ও অসুবিধাগুলি বিচার করে দেখুন, তবে তা আপনাকে তুল্য মূল্য হিসেব করতে সাহায্য করবে। এক্ষেত্রে আপনি বেশ কিছু পপুলার ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশনের সাহায্য নিতে পারেন, যে অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইটগুলি আজকের দিনে বহুল প্রচলিত। এরপর আসে কার্পেট এরিয়া, বিল্ট আপ এরিয়া, সুপার বিল্ট আপ এরিয়া ইত্যাদি। কোনো ফ্ল্যাট কেনার আগে তার কার্পেট এরিয়া, বিল্ট আপ এরিয়া, সুপার বিল্ট আপ এরিয়া ইত্যাদি সম্বন্ধে জেনে রাখুন। আপনারা অনেকেই জানেন 2017 সালের পর থেকে যে কোনো বিল্ডার কার্পেট এরিয়ার বেসিসেই আপনাকে ফ্ল্যাট সেল করতে বাধ্য, তাই কার্পেট এরিয়া সম্বন্ধে জানাটা ভীষণভাবে জরুরি। যদি কার্পেট এরিয়া, বিল্ট আপ এরিয়া, সুপার বিল্ট আপ এরিয়া ইত্যাদি সম্বন্ধে আপনি না জানেন, তাহলে আপনি এই ভিডিওটি অবশ্যই দেখতে পারেন। এখানে সমস্ত রকম এরিয়া নিয়ে ডিটেইলে আলোচনা করা আছে। এই ভিডিওটির লিঙ্ক উপরে কার্ডে এবং এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। যাই হোক, একই প্রাইসে যেখানে কার্পেট এরিয়া বেশি পাবেন সেটিকেই ইনিশিয়ালি চুজ করবেন। এরপরে আসে ল্যান্ড রেকর্ড অ্যান্ড লিগ্যাল চেক অফ দ্য প্রপার্টি। যেই জমিতে আপনার ফ্ল্যাটটি নির্মিত সেই জায়গার ভূতাত্ত্বিক গঠন সম্পর্কে পূর্বে জানা অত্যন্ত জরুরি। বিশেষ করে যে জমিতে আপনার ফ্ল্যাটটি নির্মিত হচ্ছে সেই স্থানের মাটির গুণগত মান সম্পর্কে। এছাড়াও প্লটটি সমস্ত রকম পাওনা থেকে মুক্ত কিনা, সঠিকভাবে নিবন্ধিত কিনা, এই বিষয়ে আপনার যথেষ্ট অবগত থাকা অত্যন্ত জরুরি। এছাড়াও যে ফ্ল্যাটটি নির্মিত হচ্ছে তার আইনত সঠিক অনুমোদন আছে কিনা, লোকাল ডেভেলপমেন্ট অথরিটির অনুমোদন আছে কিনা, ওয়াটার সাপ্লাই ডিপার্টমেন্ট, ইলেকট্রিসিটি বোর্ড, ফায়ার ডিপার্টমেন্ট এর অনুমোদন আছে কিনা এবং পলিউশন কন্ট্রোল বোর্ডের থেকে অনুমোদন আছে কিনা তা ভালো করে দেখে নেবেন। যদি আপনি ঋণ নিয়ে ফ্ল্যাটটি কেনার কথা ভাবেন, সেক্ষেত্রে ঋণের প্রয়োজনীয় কাগজপত্র আছে কিনা তাও দেখে নেবেন। এরপরে আসে অ্যাপার্টমেন্ট পজিশন। অ্যাপার্টমেন্ট পজিশন বা ফ্ল্যাট হস্তান্তরের বিষয়টিও খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় বিলম্বিত হস্তান্তরের জন্য অনেক সমস্যা ও মতনৈক্য তৈরি হয় ফ্ল্যাটের ক্রেতা ও বিক্রেতার মধ্যে। এই বিষয়গুলি এড়ানোর জন্য সবচেয়ে ভালো হয় পূর্বেই সঠিকভাবে এগ্রিমেন্ট করে নিন। সাধারণত একজন ডেভেলপার 6 মাসের অতিরিক্ত সময় এর জন্য বলে থাকেন, তবে এর জন্য পূর্বেই একটি বৈধ ব্যাখ্যা থাকা প্রয়োজন। এরপরে আসে বায়ার অ্যান্ড বিল্ডার এগ্রিমেন্ট। যখন আপনি আপনার পছন্দের একটি ফ্ল্যাট নির্বাচন করেন, তখন আপনি সমগ্র দামের একটি অংশ অ্যাডভান্স হিসেবে প্রদান করেন। এর বিনিময়ে আপনি একটি অগ্রিম এগ্রিমেন্টের পত্র পান। তারপর বাকি পরিমাণ টাকার জন্য ক্রেতা ও নির্মাতার মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এটিকেই সাধারণভাবে বিল্ডার্স অ্যান্ড বায়ার এগ্রিমেন্ট বলা হয়। এই চুক্তি সই করার আগে দয়া করে সময় নিয়ে সেটি পড়ে নেবেন, তাতে সমস্ত যাবতীয় তথ্য লেখা থাকবে। এটি ভালো করে পড়লে ভবিষ্যতে অনেক জটিলতা এড়ানো সম্ভব হবে। যদি এই সময় আপনার কোনো সন্দেহ বা জিজ্ঞাসা থাকে, তাহলে তা পূর্বেই নির্মাতার সঙ্গে ডিসকাস করে সলিউশন করে সম্পূর্ণ বুঝে নিয়ে তারপরেই সিগনেচার করুন, তার আগে নয়। এরপরে আসে হিডেন চার্জেস অ্যান্ড অ্যাডিশনাল চার্জেস।
এটিও খুবই ইম্পর্ট্যান্ট। এগ্রিমেন্ট পেপারের সমস্ত খুঁটিনাটি বিষয়গুলো বিস্তারিতভাবে পড়ার পর অতিরিক্ত চার্জগুলি সম্বন্ধেও ভালো করে বুঝে নেবেন। বিশেষ করে যদি নির্মাতা আপনাকে সঠিক সময় ফ্ল্যাটটি হস্তান্তর করতে না পারেন, তার কি অ্যাকশন বা কোনো পেনাল্টি আছে কিনা ইত্যাদি। এই বিষয়গুলি খুব ভালো করে বুঝে নেবেন, কারণ এটি একটি খুবই সাধারণ সমস্যা যা প্রায়শই দেখা যায়। এছাড়াও অতিরিক্ত খরচ যেমন জিএসটি, স্ট্যাম্প ডিউটি, প্রসেসিং ফিস, রেজিস্ট্রেশন চার্জেস এগুলি সম্বন্ধেও সুস্পষ্টভাবে দেখে নেবেন। এরপরে আসে মেনটেনেন্স চার্জেস। ফ্ল্যাটের ক্ষেত্রে মেনটেনেন্স চার্জেসও একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়গুলি পূর্বেই বুঝে নেওয়া ভালো। সাধারণত এটি ফ্ল্যাটের টোটাল এরিয়ার উপর নির্ভর করে। আপনার ফ্ল্যাটের এরিয়া যেরকম হবে তার উপর মেনটেনেন্স চার্জ নির্ভর করবে। আপনি প্রথমেই আপনার কার্পেট এরিয়া, কমন এরিয়া এবং সুপার বিল্ট আপ এরিয়া কত এবং প্রতি স্কোয়ার ফিটে আপনাকে কত পে করতে হবে তা ভালো করে বিল্ডারের থেকে বুঝে নেবেন। সবশেষে আসি কোয়ালিটি অফ বিল্ডিং মেটেরিয়ালের বিষয়ে। এটি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় যা আপনার ফ্ল্যাট কেনার পূর্বেই কিছুটা হলেও দেখে নেওয়া উচিত। এখানে কোয়ালিটি অফ বিল্ডিং মেটেরিয়াল বলতে কিন্তু কী কোম্পানির টাইলস লাগানো হচ্ছে বা কোন কোম্পানির কমোড ব্যবহার করা হচ্ছে তা নয়। কোয়ালিটি অফ বিল্ডিং মেটেরিয়াল বলতে কী কোম্পানির সিমেন্ট ব্যবহার করছে সেই অ্যাপার্টমেন্ট তৈরি করতে, কেমন ইট ব্যবহার করা হচ্ছে, কোন কোম্পানির রড ব্যবহার করা হচ্ছে, কী রড ব্যবহার করা হচ্ছে ইত্যাদি। এগুলি থেকেই আপনি অনেকটা ধারণা করতে পারবেন যে আপনার ফ্ল্যাটের কোয়ালিটি কীরকম হতে চলেছে। আর টাইলস বা কোমোড কোনো ইম্পর্টেন্ট ফ্যাক্টর নয়, ওগুলোকে ফিনিশিং অ্যান্ড ফিটিং বলে। ওগুলি পছন্দ না হলে বিল্ডারের সঙ্গে কথা বলে আপনি আপনার পছন্দ মতো ফিটিংস বা ফিনিশিং লাগাতে পারেন। যাই হোক, যেহেতু আপনি ফ্ল্যাটটি কিনছেন তাই বিল্ডিং মেটেরিয়াল আপনার হাতে থাকে না। তবুও আপনার ফ্ল্যাটটিতে কী মেটেরিয়াল ব্যবহার করা হচ্ছে তার গুণগত মান আপনার কিছুটা হলেও পরীক্ষা করে নেওয়া উচিত। প্রয়োজনে আপনি এই বিষয়ে কোনো অভিজ্ঞ লোকের পরামর্শও নিতে পারেন। তো এতক্ষণ আপনাদের বললাম ফ্ল্যাট কেনার আগে কী কী বিষয় আপনাকে মাথায় রাখতে হবে। আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না। এই বিষয়ে আপনাদের যদি কোনো কোয়ারি থাকে তাহলে নিচে কমেন্ট করে আমাকে সেটি জানাতে পারেন। আর এই ভিডিওটা বেশি করে শেয়ার করে দিন আপনার বন্ধুবান্ধব ও প্রিয়জনদের মধ্যে। আর সবশেষে আপনি যদি আমার এই চ্যানেলে প্রথমবার ভিজিট করেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবেন। আজকের জন্য এটুকুই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওয় নতুন কোনো টপিক নিয়ে। ততদিন অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার দিন শুভ হোক।